আপনারা যা কবেন তাই হবে, কথা দিলাম। তাহলে আপনারা আগামীকালই পাঁচপাখি গ্রামে আসেন, দিনক্ষণ পাকা করি আর কি, নাকি? জি, কি কন আব্বা, আমরা আসলেই দেরি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসবো। আসি তাহলে। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? দোলার কি বিয়ের বয়স হয়েছে? মেয়েটা মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে আর বাড়ির সবাই মিলে ওর বিয়ে দেওয়ার জন্য অস্থির। ওনারা কি জানেন না যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ? আপা, দোলা তো আমার কাছে ছিল, অনেক কান্নাকাটি করে গেল। ওর কান্না দেখে আমার নিজেরও সহ্য ছিল না। শেফালি বউ, তোমার সঙ্গে তো মরিয়ম আর মুফিজ ভাইয়ের খুব ভালো সম্পর্ক, তুমি একটু তাদের বুঝিয়ে বলো না। মেয়েটার এসএসসি পরীক্ষা চলছে, এই সময় বিয়ের কথা বললে ওর মানসিক অবস্থাটা কি দাঁড়ায় বলো তো? আমার কথা শুনবে না নে? ওরা কি আমার কথা শুনবে? মনির বাপ মফিজ ভাইয়ের বন্ধু ছিল, সে যদি আজকে বাইসে থাকতো তাহলে এখন কথা ছিল। আপারে, এই পৃথিবীতে কোনো সংসারে কেউ যেন আর আত্মহত্যা না করে, নিজের জীবনটাও শেষ করে দিয়ে যায়, সাথে সাথে নিজের সংসারটারও সারখার করে দিয়ে যায়। সে কথা তোমাদের আগেই বোঝা উচিত ছিল। জীবনে সমস্যা তো আসবেই, সমস্যা আসলেই কি আত্মহত্যা করতে হবে? জানি না। দোলাকে স্কুলে নিয়ে যাই বলে মফিজ ভাইয়ের আমার উপর খুব রাগ। ঠিক আছে, তবু একবার বলবো, এটা তোমার মনিকে দিও। কিছু কবা বউ? বউ, তোমার ঘুমতি সমস্যা হয় তাই হেনে পড়তে বইছি। দোলা, মিয়া ভাই আর আব্বা তোর বিয়ে ঠিক করেছে, পরীক্ষা আর দিতে হবি না নে। পড়াশোনা এখন বন্ধ থাক, 2-4 দিনের মধ্যে তোর বিয়ে। এখন তোর এই কয়দিন বাড়িতেই থাকতে হবি। কি করছো বউ? কয়দিন পর আমার পরীক্ষা, আমার পড়ালেখা। এটা তো আর আমার কথা না, মিয়া ভাই আর আব্বার কথা। আমি ঘুমোতে গেলাম, আমার ঘুম আসছে না, ঘুমাইলে আবার রাত্রির বেলা আমার মাথা যন্ত্রণা করে। মেয়ে ভাই, মেয়ে ভাই, তুমি আমার বইটা পুরায় না মেয়ে ভাই। আমি তোমার দুটো পায়ে পড়ি মেয়ে ভাই, তুমি আমার বইটা দিয়ে দাও। ও মেয়ে ভাই, আমার পরীক্ষা। ও মেয়ে ভাই, তুমি আমার বইটা দিয়ে দাও মেয়ে ভাই, আমার পরীক্ষা মেয়ে ভাই। পরীক্ষা পরীক্ষা দেওয়ার আগে আমি তোর মরণ দেখতে চাই। আব্বা গো, ও গো। কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? আমারে তুমি বাঁচাও শেফালি বউ, আমারে তুমি বাঁচাও। কি হয়েছে খুলে গো? আমি পরীক্ষা দিতে চাই শেফালি বউ, আমারে তুমি বাঁচাও। তোমার বাড়িতে আমার কয়টা দিন থাকতে দিবা শেফালি বউ? এটা কি করছিস? দেব না কে? আমার বাড়িতে যে কটা দিন খুশি থাকবার পারবি। আরে এত সুপার না, রাত হয়েছে, শুয়ে পড়, শুয়ে পড়, সকালবেলা কথা কব না। শেফালি বউ, শেফালি বউ, কিরে, কি হয়েছে দোলা? কি হয়েছে?
আমাদের মজনু ভাই যেন কেমন আত্মহত্যা করেছিল। এতদিন পরে এসব জেনে লাভ কি হবে? না তুমি কও সেবা কি ওই দড়িতে ঝুলে ফাঁসি দিয়েছে? আর কেম্বা মানুষ আত্মহত্যা করে। কেউ বিষ খেয়ে, কেউ ফাঁসিতে ঝুলে, কেউ পানিতে ডুবে মরে। তো এতদিন পরে এসব জানি তোর কি লাভ? কেন এসব কথা জিজ্ঞেস করতেছিস? না কিছু না, তুমি ঘুমো। চাচা, পরীক্ষার আরো 1 ঘন্টা বাকি। আপনি এই সংসারের মুরব্বী, আপনি একটা কিছু বলেন। মারে, আমি তো ইনকাম করি নে, ইনকাম করে মফিজ। ও যা কবি তাই হবি। এসএসসি পরীক্ষা কাকা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দোলার পরপক্ষ তো লেখাপড়া যায় না, তারা যায় অল্প বয়সী মিয়া। কিন্তু এটা তো অন্যায়। আপনি তো নিজেও মেয়ে মানুষ, আপনি ওর কষ্টটা বুঝতে পারছেন না? এতগুলো মানুষ আপনার ওর বইগুলো এভাবে ছিঁড়ে ফেললেন। ছি! চলো দোলা, স্কুলে যাবে। দাঁড়ান। আপনি অনেকক্ষণ বক বক করেছেন, শেষ কথা হলো দোলার আপনি নিয়ে যেতে পারেন। ওকে আর আমরা জীবিত ঘরে তুলব না, পারলে আপনাদের পরীক্ষার পর ওর লাশখান দিয়ে যাবেন। আপনি ভাই হয়ে বোনের মৃত্যু কামনা করছেন? আপনার মুখ দিয়ে আর একটা কথা শুনতে চাই না। আপনি ওর ভাত কাপড় দেন না যে আপনার কথা মতো সব হবি। আপনি এখন আসতে পারেন, নাহলে অপমানিত হবেন। আপা ওরে যা। না, এই দোলা, এই দোলা, এটা কে আনছে? আমি আনিছি, আমারে দাও। পরিবারের অসহ্য গ্লানি সহ্য করতে না পেরে দোলা বেছে নিতে যাচ্ছিল আত্মহত্যার মতো কঠিন পথ। এই নিষ্ঠুর কলঙ্কজনক পথ থেকে তাকে কেবল রক্ষা করতে পারে পরিবারের স্নেহ, ভালোবাসা, সহমর্মিতা আর সমাজের সহযোগিতা। আসুন সমাজে আত্মহত্যার প্রবণতা কমাতে ঐক্যবদ্ধ হই, তবেই বেঁচে থাকবে কেবল এক দোলা নয়, সহস্র দোলা।